2022 অর্থাৎ নতুন বছরের আনন্দ সকালে আমরা দুজন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কিন্তু এই নতুন বছরের আনন্দ সকালে যে ভালো কোনো খবর, উদ্বেগবিহীন কোনো খবর নিয়ে আমরা এসেছি তা কিন্তু নয়। কারণ বিশ্ব জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে করোনা সংক্রমণ আবারও বেড়ে চলেছে, তাতে এই করোনাকে সঙ্গী করেই কিন্তু নতুন বছরে আমরা প্রবেশ করলাম। এবং সুকন্যা, আমাদের রাজ্যেও আমরা দেখেছি মানে কয়েকদিন আগেও যেখানে প্রতিদিন 700 থেকে 800 সংক্রমণ হচ্ছিল, সেখানে কিন্তু সেই সংক্রমণ 6000 পেরিয়ে গেছে। স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে। বিশ্বজুড়ে আবারও ত্রাস হয়ে দাঁড়িয়েছে নোভেল করোনা ভাইরাস। রবিবার করোনা আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তার ক্লাব দল প্যারিস সাঁজার আরও 3 ফুটবলারও সংক্রমিত হয়েছেন। করোনা নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে ভারতেও হু করে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। রবিবার দেশে 1 লাফে 21% বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 27,500-এরও বেশি। শনিবার যেখানে সংখ্যাটা ছিল 23,000-এর নিচে। বাংলাতেও প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়ে ফের একজন প্রথম সারির করোনা যোদ্ধার প্রাণ কাটল কোভিড-19। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পুরুলিয়ার স্বাস্থ্য আধিকারিকের। মৃত সত্যসাধন চৌধুরী পুরুলিয়া 1 নম্বর ব্লকের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ছিলেন। উনি সপ্তাহ 3 আগে উনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। গত 3-4 দিন আগে ওনাকে কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করানো হয়। আজকে সকালে ভোর 4টের সময় আমরা খবর পেয়েছি উনি মারা গিয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক পার্থপ্রতিম সরকার। অন্যদিকে হাজরার চিত্তরঞ্জন সেবা সদনে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে 33 জন। একদিনে 24 জনের শরীরে মিলেছে সংক্রমণ। তাদের মধ্যে 23 জনই চিকিৎসক এবং একজন নার্সিং স্টাফ। অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে অধ্যক্ষ সহ 70 জন করোনা আক্রান্ত হয়েছেন। পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজে একই দিনে একসঙ্গে 70 জন চিকিৎসক কোভিড আক্রান্ত, যার মধ্যে এই মেডিকেল কলেজের অধ্যক্ষও রয়েছেন। প্রত্যেকেই এই মুহূর্তে বাড়িতে হোম আইসোলেশনে এবং হোম ট্রিটমেন্টে রয়েছেন। তবে পরিষেবা কিভাবে স্বাভাবিক রাখা যায় তার জন্যে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। উদ্বেগের বিষয় হলো রবিবার কলকাতার 5টি বড় বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্তদের ভর্তির হার দ্বিগুণ হয়ে গিয়েছে। কোভিড আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন রয়েছেন 26 জন। এছাড়াও ওমিক্রনে আক্রান্ত হয়ে ভর্তি আছেন 7 জন। অন্যদিকে করোনা মোকাবিলায় সোমবার থেকে শুরু হতে যাওয়া 15 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিনেশন নিয়ে এদিন রাজ্যগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। হিন্দোল দে, সন্দীপ সমাদ্দার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। আর বৃষ্টি, দেখো এই পরিস্থিতিতে একগুচ্ছ বিধিনিষেধ কিন্তু লাগু করেছে রাজ্য সরকার, যা আজকে থেকে কিন্তু চালু হচ্ছে। আজ থেকে 15ই জানুয়ারি পর্যন্ত রাজ্যে জারি রয়েছে বিধিনিষেধ। 1 মাস পিছিয়ে গেছে দুয়ারে সরকার কর্মসূচি। বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সন্ধে 7টার পর প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে না লোকাল ট্রেন। চালু রাত্রিকালীন বিধিনিষেধও। সোমবার থেকে রাজ্যে বন্ধ হচ্ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। সন্ধ্যের পর চলবে না লোকাল ট্রেন। বন্ধ চিড়িয়াখানা সহ সমস্ত পর্যটন কেন্দ্র। কড়াভাবে মানতে হবে রাত্রিকালীন বিধিনিষেধ। সাময়িকভাবে বন্ধ লন্ডন থেকে আসার সমস্ত বিমান। দিল্লি, মুম্বাই থেকে সপ্তাহে 2 দিন বিমান আসবে রাজ্যে। রাজ্যে ফের মারাত্মক আকার নিয়েছে করোনার সংক্রমণ। শেষ 7 দিনে প্রায় 10.5 গুণ বেড়েছে সংক্রমণ। কলকাতার পজিটিভিটি রেট বেড়ে হয়েছে প্রায় 33%। এই অবস্থায় করোনা সংক্রমণ ঠেকাতে নতুন করে বিধিনিষেধ আরোপ করল রাজ্য সরকার। সোমবার থেকে বন্ধ হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন, চিড়িয়াখানা সহ সমস্ত পর্যটন কেন্দ্র ও বিনোদন পার্ক। সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ বন্ধ থাকবে। যারা স্কুলের প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন তারা 50% বাই রোস্টার তারা যেতে পারেন, কিন্তু কোনো পাঠান হবে না। সমস্ত গভর্নমেন্ট অফিসেস ইনক্লুডিং কর্পোরেশনস, সমস্ত যে স্ট্যাটুটরি বডিজ আছে, কর্পোরেশন গুলো আছে, সেখানে 50% অ্যাটেন্ডেন্স থাকবে এট আ টাইম। সমস্ত প্রাইভেট অফিসেস এন্ড এস্টাবলিশমেন্ট তারাও কিন্তু 50% এমপ্লয়িজ বাই রোস্টার প্রতিদিন আসবে। লোকাল ট্রেন চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যারা লোকাল ট্রেন আছে তারা 50% সিটিং ক্যাপাসিটি তে চলতে পারেন বিকেলে 7টা অবধি। 7টার পরে সমস্ত লোকাল ট্রেনসটা বন্ধ থাকবে। লং ডিস্টেন্সেস ট্রেন চলবে। একই রকম মেট্রো সার্ভিসেস 50% ক্যাপাসিটিতে চলবে।
ব্রিটেনের উড়ান সরাসরি কলকাতায় নামায় আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। রিস্ক কান্ট্রিজ মধ্যে ইউকে ছিল একমাত্র, সেখান থেকে সমস্ত ফ্লাইট যেটা আমি বললাম আগামীকাল থেকে টেম্পোরারিলি সাসপেন্ডেড থাকবে। তারপরে অন্যান্য যে নন রিস্ক কান্ট্রিজ আছে সেখান থেকে আমাদের যে ফ্লাইট গুলো আসে 2% এর জায়গায় 10% আরটিপিসিআর ম্যান্ডেটরি করা হয়েছে। অন্যান্য যে প্যাসেঞ্জারের আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। মুম্বাই এন্ড দিল্লি থেকে শুধু 2 দিন ফ্লাইট চলবে, মানডে এন্ড ফ্রাইডে। শপিং মলে একসঙ্গে যত লোক কেনাকাটা করতে পারেন তার 50% একসঙ্গে ঢুকতে পারবেন। 50% দর্শক নিয়ে চালু থাকবে সিনেমা হল ও থিয়েটার। 50% গ্রাহক নিয়ে খোলা থাকবে রেস্তোরাঁ ও পানশালা। বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক ও বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ 50 জন উপস্থিত থাকতে পারবেন। কারুর মৃত্যু হলে শেষ যাত্রায় অংশ নিতে পারবেন সর্বোচ্চ 20 জন। মিটিং বা কনফারেন্স সর্বোচ্চ 200 জন বা আসন সংখ্যার অর্ধেক, যেটা কম সেই সংখ্যক উপস্থিতিতে করতে হবে। সমস্ত মানুষের যাতায়াত, গাড়ি যাতায়াত, বাহন চলাচল ক্ষেত্রে और পাবলিক গ্যাদারিং ক্ষেত্রে 10টা থেকে 5টার বিধি নিষেধ থাকবে। শুধু এসেনশিয়াল সার্ভিসেস যেটা আছে তার জন্য ছাড় হবে। না, ওমিক্রন যেভাবে বাড়তে শুরু করেছে, কমিউনিটি স্প্রেডও শুরু হয়ে গেছে, নাম্বারস ভীষণভাবে বাড়ছে, সেক্ষেত্রে তো আমাদের একটা রেস্ট্রিকশন আসবে জানাই ছিল, এবং এটা মানে সরকার ঠিকই করেছেন স্কুল কলেজগুলো বন্ধ করে। গ্যাদারিং সেটা ডেফিনেটলি আমাদের বন্ধ রাখতে হবে, ইনক্লুডিং ইলেকশন। আপনারা পজিটিভিটি রেটটা দেখবেন, পজিটিভিটি রেটটা কিন্তু 3%-এর বেশি অ্যাজ এ হোল। কলকাতায় কিন্তু সেটা অলমোস্ট 26%। এটা কিন্তু একটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের ভীষণভাবে এইদিকে নজর দিতে হবে। সরকার ভীষণভাবে এটা দেখেছেন, দেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, এটা ভীষণভাবে জরুরি ছিল। 15 জানুয়ারি পর্যন্ত চালু থাকবে এই বিধিনিষেধ। ঋত্বিক মণ্ডল, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। গত সপ্তাহে আমরা দেখেছিলাম কুলতলি, আর এই সপ্তাহের দেখাই যাচ্ছে যে গোসাবাতে কিন্তু বাঘের ক্ষেত্রে একটা বড় আপডেট আসছে, যে অবশেষে স্বস্তি মেলা গেল গোসাবায়। 3 দিন পর জঙ্গলে ফিরল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আজ সকালে গাড়াল নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান বন দফতরের কর্মীরা। দেখতেই পাচ্ছেন সেই পায়ের ছবি বাঘের গোসাবায় যে ছবি দেখা গেছে, এবং বন দফতরের কর্মীরা যেমনটা মনে করছেন এই বাঘ কিন্তু ফিরে গেছে জঙ্গলে, এবং 3 দিন পর এই আপডেট পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, বাঘের পায়ের ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং বন দফতরের কর্মীরা আর ঠিক কি কি দেখে নিশ্চিত হতে পারছেন যে জঙ্গলে গেছে এই রয়্যাল বেঙ্গল টাইগার? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের। কিন্তু হ্যাঁ গণনা, যেটা তুমি বলছো এবং ছবিতেও আমরা দেখছি যে বন দফতর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বাঘের পায়ের যে ছাপ সেটা যেদিকে রয়েছে, অর্থাৎ নিশ্চিত হতে কিন্তু পায়ের ছাপ কোন দিকে গিয়েছে তা পরীক্ষা করে দেখেন তারা। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করেছি। পার্থপ্রতিম, সেই পায়ের ছাপ আমরা দেখতে পাচ্ছি এবং বন দফতরের তরফ থেকে বলা হচ্ছে যে বাঘ জঙ্গলে ফিরে গিয়েছে। তোমার কাছে আর কি আপডেট রয়েছে? 4 দিন ধরে কিন্তু বন দপ্তরের সার্চ অপারেশন চলছিল, এবং কুলতলির পর কার্যত কিন্তু যে রয়্যাল বেঙ্গলে ঢুকেছিল গোসাবাতে, সেটি বন দপ্তরের সঙ্গে কার্যত লুকোচুরি খেলছিল। বন দপ্তরের কর্মীরা বিভিন্ন জায়গায় খাঁচা পাচ্ছিলেন, জাল পাচ্ছিলেন, এবং যে চেষ্টা করছিলেন বন দপ্তরের কর্মীরা যে বাঘটি যে জায়গায় লোকালয়ের কাছাকাছি চলে আসছে সেই জায়গা থেকে তাকে যাতে কোর এলাকা সুন্দরবনে সেই জায়গায় পাঠানো সম্ভব হয়। এই ক্ষেত্রে আজকে গতকালকে একেবারে বড় সড় একটা অভিযান করে বন দপ্তর, এবং সেক্ষেত্রে যে জায়গায় ছিল চরঘেরি এলাকা, 10 নম্বর চরঘেরি এলাকায় বাঘটির শেষ অবস্থান জানতে পাওয়া গিয়েছিল, এবং সেই জায়গায় 4 দিক থেকে একেবারে কিন্তু নেটের ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয়। কিন্তু তার মধ্যে একটি জায়গা খুলে রাখা হয়, যদি খাড়ির অংশ রয়েছে যদি নদীর কাছে, এবং সেই নদীর পাশে খাড়ির অংশ সেটি খুলে রাখার পর সেখান থেকে বন দপ্তরের আধিকারিকরা চেষ্টা করছিলেন বাঘটি যদি সাঁতরে কোনো রকম ভাবে নদী পেরিয়ে যে জায়গা থেকে এসেছিল বাঘটি একবার সুন্দরবনের কোর এলাকা সেই জায়গায় সে ফেরত চলে যায়। অবশেষে কিন্তু একেবারে আজকে গতকাল রাত্রেবেলা রাতভর বাজি ফাটানো হয় জঙ্গলের মধ্যে, জঙ্গলের চারপাশে একেবারে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়, এবং যাতে বাঘটি অন্যত্র না যেতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে একবারে গভীর রাত্রে যে বন
যেমনটা রাতে 2টো নাগাদ বাঘটি সাঁতরে কিন্তু চলে যায়, তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে গিয়েছে বন দপ্তর। এবং বিভিন্ন জায়গায় যে বাঘের পায়ের ছাপ, সেই পায়ের ছাপ দেখে একেবারে নিশ্চিত। কিভাবে নিশ্চিত হলেন বন দপ্তর যে বাঘটি আর লোকালয়ের মধ্যে নেই? সেটি হচ্ছে 10 নম্বর চরঘেরি এলাকার 8W একটি ঘাট রয়েছে, সেই 8W ঘাটের কাছে যখন আসেন এসে দেখতে পান যে বাঘের পায়ের ছাপ রয়েছে, এবং তার পরবর্তীতে ঠিক উল্টো দিকে যে জায়গা রয়েছে পঞ্চমুখী টু জঙ্গল রয়েছে কোর এলাকা সুন্দরবনে, সেই পঞ্চমুখী টু জঙ্গলের কাছে গিয়ে দেখতে পান সেখানেও কিন্তু বাঘের পায়ের ছাপ রয়েছে, একবারে সদ্য পায়ের ছাপ রয়েছে যে ফিরে যাওয়ার। এই ক্ষেত্র থেকেই বন দপ্তর নিশ্চিত হয় যে বাঘটি কার জন্য 4 দিন ধরে লুকোচুরি খেলছিল, সেই বাঘটিকে অবশেষে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়েছে, নিশ্চিত হয়েছে বন দপ্তর। এবং বন দপ্তরের যে দল এখানে ছিল সেই দলকেও কিন্তু আস্তে আস্তে স্ট্যান্ড ডাউন করে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে।